আমার দিদা আমাকে তার ছোটোবেলার একটা গল্প বলেছিল। দিদা বলেছিল, দিদারা যখন ছোট ছিল তখন দিদার পরিবার একটা ভাড়া বাড়িতে থাকতে গেছিল। আমার দিদারা অনেক ভাই বোন ছিল। বাড়িটা অনেক বড় ছিল, বড় উঠোন ছিল, যার মাঝে একটা বড় বেল গাছ ছিল। বাড়িটিতে যাওয়ার পর দিদার ঠাম্মা দিদার মাকে ডেকে বলে, এই যে বড় বেল গাছটা রয়েছে, বাচ্চারা বাড়িতে অনেক রয়েছে, তারা খেলার সময় পড়ে যেতে পারে বা খেলতে গিয়ে পা বেলগাছে লেগে যেতে পারে, যেটা ঠিক নয়। এছাড়া যাতায়াতের পথে বেলগাছটা রয়েছে, কোনো রকম এঁঠো ছোঁয়াছানি লেগে যেতে পারে, যা ঠিক নয়। তাই লোক ডেকে গাছটা সরিয়ে ফেলাই ভালো। কথা অনুযায়ী লোক ডেকে গাছটিকে সরিয়ে ফেলা হয়, কিন্তু যেদিনকে গাছটিকে সরিয়ে ফেলা হয় সেদিনকে রাতে ঘটে একটি ঘটনা। চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, দিদার ঠাম্মা বসে ঠাকুরের নাম জপ করছিল। চারিদিক নিস্তব্ধ, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন দিদার ঠাকুমা বসে ঠাকুরের নাম জপ করছিল। তখন তিনি শুনতে পেলেন বাইরে কেউ চলাফেরা করলে খড়ম পড়ে যে শব্দ হয় সেরকম একটা শব্দ হচ্ছে। দিদার ঠাম্মা ভাবলেন, কে এত রাতে বাইরে এখন চলাফেরা করছে, ব্যাপারটা কি হচ্ছে। বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তিনি ঠাকুরের নাম জপতে থাকেন। তিনি যত ঠাকুরের নাম জপছিলেন তত শব্দ বাড়ছিল। তখন বাইরে থাকা অজানা ব্যক্তিটি এবার রেগে গিয়ে বলে, এত সাহস আমার বাসস্থান নষ্ট করে ঠাকুরের নাম জপ করছিস? এখনই ঠাকুরের নাম জপ করা বন্ধ কর, না হলে কিন্তু তোর পরিবারের ক্ষতি করে দেব। তখন দিদার ঠাম্মা ভাবে, এত রাতে কে এলো, কে এত রাতে এসে এরকমভাবে এসব কথাবার্তা বলছে। তখন দিদার ঠাম্মা জিজ্ঞাসা করে যে, কে আপনি, এত রাতে কি করছেন এখানে? তখন বাইরের আগন্তুক ব্যক্তিটি রেগে গিয়ে বলে, আমার বাসস্থান নষ্ট করে আবার আমাকেই জিজ্ঞাসা করা হচ্ছে কে আমি, এত বড় সাহস তোর? তখন দিদার ঠাম্মা বলে, এখন অনেক রাত হয়েছে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, তাই এখন এখান থেকে আপনি যান। তখন বাইরের ব্যক্তিটি বলে, তোর খুব সাহস না, তুই কালকে সকালে উঠে তোর পরিবারে কাউকে দেখতে পারবি না। তখন দিদার ঠাম্মা বুঝতে পারে যে কি বিষয়, তাই আবারও তিনি ঠাকুরের নাম জপতে শুরু করে দেন। তখন বাইরের ব্যক্তিটি বলে, তোর ঠাকুরের নাম জপা বন্ধ কর, আমার এত বছরের বাসস্থান নষ্ট করে এত সাহস পাস কি করে? বহু বছর ধরে এই বেল গাছটায় আমার বাস, তোরা এই গাছটা সরিয়ে দিলি, তোদের এত সাহস, আমি এখন কোথায় থাকবো? তখন দিদার ঠাম্মা বলে, আমি বেলগাছ সরিয়ে দিয়ে কোনো ভুল করিনি, বাড়ির মাঝে যাতায়াতের পথে গাছ রয়েছে, যা ঠিক নয়। বাচ্চারা খেলবে, বাচ্চাদের পা লেগে যেতে পারে, বাচ্চারা পড়ে যেতে পারে, এঁঠো কাটা ছোঁয়াছানি লাগতে পারে, যা ঠিক নয়। তাই আমি গাছ সরিয়ে দিয়েছি। আপনি বলুন, যেটিকে আপনি বাসস্থান হিসাবে বলছেন সেটিতে যদি কারো পা লেগে যায়, কোনো এঁঠো কাটার কোনো ছোঁয়াছানি লাগে, তাতে তো আপনি উল্টে ক্ষিপ্ত হতেন। তাতে কি আমি গাছটি সরিয়ে দিয়ে ভুল কাজ করলাম কি? তখন বাইরের ব্যক্তি বলে, সবই বুঝলাম, কিন্তু এত বছর ধরে আমি যেখানে রয়েছি, এবার আমি কোথায় যাব? তখন দিদার ঠাম্মা বলে, আপনি চাইলে আপনার মুক্তির ব্যবস্থা করতে পারি। এটা শুনে বাইরে থাকা ব্যক্তি বলে, আপনি আমায় মুক্তির ব্যবস্থা করে দিতে পারবেন মা? বহু বছর ধরে আমি এখানে আটকে আছি, আমার বড় কষ্ট। আমি এক গরিব ব্রাহ্মণ পূজারী ছিলাম, আমি পুজো করেই আমার দিন চালাতাম। একদিন পুজো করে ফেরার সময় অনেক রাত হয়ে গেছিল, তখন ডাকাতদের হাতে পড়ে আমার প্রাণ যায়। সেই থেকে আমি এখানে আটকে রয়েছি, দয়া করে আপনি আমার মুক্তির ব্যবস্থা করুন। তখন দিদার ঠাম্মা বলে, আপনি আপনার নাম ঠিকানা দিয়ে যান, আমি আপনার মুক্তির ব্যবস্থা করব অবশ্যই। সেই কথা মতো দিদার ঠাম্মা ওই ব্রহ্মদৈত্যের মুক্তির ব্যবস্থা করে। তারপর থেকে সব ঠিক হয়ে যায়। দিদার ঠাকুমা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছিল, সত্যি এই বাড়িতে আগে কোনো ভাড়াটিয়া থাকতে পারতো না।